টি শার্ট ভিজায় ফেলছি রে পানি খাইতে যায়। হায় হায় কাঁপতেছে কেন? কাঁপিস না ভাই। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে আসছি লাইভে। আজকে স্কিন কেয়ার করবো ঠান্ডার মধ্যে। সবাই হচ্ছে কি কম্বলের নিচে ঘুমায় থাকে, আর আমি কম্বলের নিচ থেকে উঠে আসছি তোমাদেরকে স্কিন কেয়ার দেখাবো জন্য। স্কিনের অবস্থা তো দেখতেছই। আজকে আবারও চলে আসছি ফেসিয়াল করতে, সবাই জয়েন করো। আজকে কিন্তু অফার আছে লাইভে, ঠিক আছে? অফারটা হচ্ছে গিয়ে আমার লাইভ দেখে যারা অর্ডার করবা ফেসিয়াল কিটের উপরে 200 টাকা ডিসকাউন্ট। কে কে জেগে আসো বলো। আজকে পুরো বেসিনের সামনে দাঁড়াইছি যাতে হচ্ছে কোনো প্রকারের ঝামেলা না হয়। পানি পুনি টানাটানি করি নাই ঘরের ভিতরে। আমি একটুখানি করি, দাঁড়াও ইনবক্সটা চেক করে নিই। যারা লাইভ দেখতেছো আমাকে একটু জানাও যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা প্লিজ। আচ্ছা একটু দাঁড়াও। এত শীতে স্কিন কেয়ার কেমনে করো? ওই যে তোমাদের সামনে এখন করব, তোমাদের সামনেও করব, আমার স্কিন কেয়ারও হয়ে যাবে। দুঃসাহস দেখাবো এখন তোমাদেরকে আমি আমার। একবার ভাবতেছিলাম যে মাথায় আজকে মানে অয়েল ম্যাসাজ করে ঘুমাবো, বাট যে পরিমাণে ঠান্ডা, কালো কালো লাগতেছে কেন? আমি তো কালোই, এই জন্য থানাকা পলিশটা হচ্ছে ইউজ করে স্টার্ট করে। আচ্ছা বেশি কথা না বাড়াই, তোমরা শীতের চোটে হচ্ছে গিয়ে আমার মতন, আমি তো ওই যে কম্বলের নিচ থেকে হাত বের করলাম, হাত সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। সো আমার মতন মনে হয় তোমাদেরও ঠান্ডা হয়ে যায় দেখে কমেন্ট করতেছো না। আজকে হচ্ছে বেসিনের সামনে দাঁড়াইছি, ঠিক আছে? এই যে আমার চেহারার মধ্যে ওই দিন ভ্যাকিউম ক্লিনার দিয়ে ওই যে তোমার ওইটাকে কি বলে, ব্ল্যাকহেড ক্লিনারটা দিয়ে টান দিছিলাম না ভিডিও করার সময়? এরকম কখনো হয় নাই। ওই দিনই হচ্ছে গিয়ে আমার এখান থেকে রক্ত জমাট বেঁধে গেছে, দেখছো? কথা বলতে বলতে করছি যে। তো আমি হচ্ছে গিয়ে বাগো পানি যে ঠান্ডা, উফ আমি শেষ, আমি শেষ। আচ্ছা ফার্স্ট আমি হচ্ছে ফেসটা ক্লিন করে নেই আমাদের স্যাফরন সোপটা দিয়ে। স্যাফরন সোপটা দিয়ে ফেসটা ক্লিন করার পরে হচ্ছে এই লাইটটাকে অফ করে দিবা। হ্যাঁ, এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পরে হচ্ছে গিয়ে আপু ছোট ছোট পিম্পল কি করা যায়? ছোট ছোট পিম্পল কি করা যায়? ছোট ছোট পিম্পলের জন্য হচ্ছে গিয়ে তুমি একটা কাজ করতে পারো, এই যে এই সোপটা আমাদের, এই সোপটা ট্রাই করে দেখতে পারো। আর একটা জিনিস দেখাবো, আমাদের একটা হচ্ছে গ্লো বুস্টিং সিরাম আছে, এই সোপটা আর হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা ইউজ করতে পারো। কোন ক্লাসে পড়ো? আমি নার্সারিতে পড়ি। নার্সারিতে ভর্তি হয়েছি, এবার জানুয়ারির মাসে ক্লাস করতে যাব। ফার্স্ট তোমাকে কমেন্ট করলাম মনিরা উর্মি আপু, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে কমেন্ট করবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো আমি শীতের মধ্যে এত কষ্ট করে তোমাদের জন্য লাইভে আসছি, প্লিজ ডু কমেন্ট। হ্যাঁ, আমার চোখের নিচে একটু ভালো মতো ক্লিন করতে হবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি যখন সাদা কাজলটা ইউজ করি চোখের নিচ থেকে কোনোভাবেই যাইতে চায় না, যাই করি না কেন চোখের নিচ থেকে এটা যেতে চায় না। ওয়েল আমি হচ্ছে গিয়ে ফেসটা এখন ওয়াশ করব। আমি পানি থেকে দূরে থাকতে চাচ্ছি, বাট আমার হচ্ছে পানি সামহাউ আমার কি বলে মানে পানি আমার ধরতেই হচ্ছে, এবং আমি পানি খাওয়ার সময় আমার টি শার্টটাকেও ভিজায় ফেলছি কম্বলের নিচ থেকে। আরে ভাই আমার হাত গরম হয় না, কি যে বিরক্ত লাগে বলিস না ভাই রে। পানি আসলেও খুব ঠান্ডা। দেখো এই শীতে আমি ফেসিয়াল করব, ঠিক আছে? তুমি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ মেকআপ ছাড়াই। থ্যাংক ইউ আপু,
সো আমি ফেশিয়াল কিটটা ইউজ করা শুরু করি। ফার্স্টে আমরা ইউজ করবো হচ্ছে থানাকা পলিশটা। ভাই প্লিজ বারবার কেন চলে যাস, বের হয়ে থাক। স্ট্রাগলিং উইথ মাই ফোন। আপু তোমার কি ছেলে আছে? হ্যাঁ আপু আমার ছেলে আছে। আমি একটা কথা বলি, এই পাশে না সেট করে ওই পাশে সেট করা উচিত ছিল। এখন আমার মাথায় বুদ্ধি আসছে। আমি ফেস ওয়াশ করতে যাচ্ছি যখন, তখন হচ্ছে গিয়ে কি হচ্ছে জানো, তখন হচ্ছে গিয়ে কাহিনী হচ্ছে। কাহিনীটা কি, আমি বারবার ক্যামেরা থেকে বের হয়ে যাচ্ছি আর মানুষজন চলে যায়, তখন ভাবে কি আমি নাই হয়ে গেছি। আসো তোমার একটু স্কিন কেয়ার করে দিই, কেমন লাগে দেখো ঠান্ডার মধ্যে। কালকে বুঝছো ওই যে মেকআপ টিউটোরিয়াল যেটা দেখছো তোমরা, ফাউন্ডেশন গুটা মেরে ইউজ করা, ওইটা করতে গিয়ে আমি গ্লাসটা যে এত নোংরা করছি। আর ফ্রদার দিয়ে তোমাকে আমি কফি বানায় আবার খাওয়াবো যেটা দিয়ে আমি ফাউন্ডেশন করছি। হ্যাঁ, সো এটা হচ্ছে থানাকা পলিশ। মূলত এটা একটা ক্লেনজার টাইপ, এটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করে। অ্যান্ড এটা দিয়ে মুখটা মানে ধোয়া যেত, বাট স্টিল আমি যেহেতু সারাদিনে সত্যি কথা বলি, সেই সকালবেলা হচ্ছে ফেস ওয়াশ ইউজ করছিলাম, সারাদিন আর একবারও মুখ ধুই নাই, তো এই কারণে ভালো মতো সোপ দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম। এখন আমরা সুন্দর করে ক্লেনজিং করব। এইটা হচ্ছে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। আর এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে থানাকা পলিশ। এই আর ইউ ম্যারিড? দেখছো দেখছো দেখছো, বলবো একটু আগে ভাবছে আমি কোন ক্লাসে পড়ি, এখন আমরা জিজ্ঞেস করি ম্যারিড কিনা। নার্সারির বাচ্চারা কি ম্যারিড থাকে বলেন? এই তোমাকে আমি চিনি না, যাও। এটা হচ্ছে আমাদের, তুমি ওদিকে তাকাছো কেন? বইলা দাও, ভাইয়া জিজ্ঞেস করছে ম্যারিড কিনা। আমার ছেলের আর 2 দিন পর বিয়ে দিতে হবে। আপু স্টিক দিয়ে কি করে টান দিতে হবে, না হলে হোয়াইট হেড উঠবে না? স্টিক দিয়ে কি? আরে না, কি বলো তুমি, ভিডিওটা প্লিজ একটু ভালো মতো দেখো যারা ওই ডিভাইসটা ইউজ করবা। ভালো না, ওই যে ব্ল্যাক হেড ক্লিনার, ওটাকে ভালো মতো, হ্যাঁ ওই সাকার ফিশটাকে, ওইটা হচ্ছে গিয়ে তোমরা ভালো মতো আমার ভিডিওটা দেখো। ভিডিও দেখলে বুঝতে পারবা যে এটা হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করতে হয়। এটা ভালো মতো ফেসে স্টিম নিয়ে তারপর ইউজ করতে হবে, আর জোরে ইউজ করতে হবে না। তুমি আবার ফু দিতেছো ঠান্ডার মধ্যে। তো ওইটা হচ্ছে তুমি কি করবা, ওইটা যখন ইউজ করবা তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে করলেই হবে, কারণ ওটার যে পাওয়ার আছে পাওয়ারটাই তোমার। তোমার এখন আমি এটা লাগাই দিব, লিখো। ভুলভাল কমেন্ট করলাম আপু, আপনার তো হাজবেন্ড আছে, তাহলে আর পড়াশোনা শেষ। বিয়ে বাচ্চা সবকিছু সেরে ফেলছি, ঠিক আছে? যারা ভাবতেছেন আমার একটা বাচ্চা আছে, আমার 5 বছরের একটা বাবু আছে, আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমার বাচ্চা বড় হইতে হইতে আমার পড়ালেখা শেষ। আপু সবসময় তোমার লাইফ দেখি তাসমিয়া তাসমিয়া, শান্তি হয়েছে? যাও এবার, বলছি মানুষরে মানে কি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আমি কি বলি, তুমি কি ভাবছো? মেবি অল্প বয়সে পালায় যায় বিকজ সো আই ডোন্ট বিলিভ, সরি। হ্যাঁ ইটস ট্রু। আচ্ছা ভালো মতো ম্যাসাজ করলাম, অ্যাজ আমার স্কিনে ডিপ ক্লিন করাটা অনেক বেশি জরুরি। কদিন পর পরই আমি হচ্ছে গিয়ে ফেসিয়ালটা করি। অ্যান্ড আমরা হচ্ছে ফার্স্টে পালা বিকজ সেকেন্ডলি আমাদের অনেক বড় করে অনুষ্ঠান হয়ে বিয়ে হয়েছে। অ্যান্ড আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ঠিক আছে? তো এইটা হচ্ছে থানাকা পলিশ। আমার সম্পর্কে আর কি জানতে চান বলেন? এইটা হচ্ছে আমাদের থানাকা পলিশটা। অ্যান্ড এইটা হচ্ছে ফার্স্টে যেটা করে তোমার স্কিনটাকে খুব ডিপলি ক্লিন করে অ্যান্ড স্মুথ একটা সারফেস ক্রিয়েট করে। আমি এই থানাকা প্যাকটা না, শুধু ফেসিয়াল কিটটা, এই ফেসিয়াল কিটটা আমি তোমাদের সামনে যতবার ইউজ করছি, এই যে একটু আগে একটা ভাইয়া বলছে আমাকে কালার লাগতেছিল, সেই যে আমি যখন মুখটা ধুবো তখন বুঝবা কত ফর্সা ফর্সা লাগে, মানে একদম চাঁদের আলো বে পড়বে আমার চেহারা দিয়ে, ঠিক আছে? অ্যান্ড উইদাউট এনি ফিল্টার অবভিয়াসলি। অ্যান্ড এগুলো কোনো হচ্ছে রং ফর্সাকারী প্রোডাক্ট না, এগুলো সবগুলো হচ্ছে আমাদের বিউটি কেয়ারের 100% অর্গ্যানিক প্রোডাক্ট, যেগুলো আমি সিন্স 2 ইয়ার্স ইউজ করছি। তো বলতে পারো এই পিচটার উপরে আমার অনেক বেশি ফেথ, ঠিক আছে? তো এখন যেটা করবো, আবারও মুখ ধোবো। এতক্ষণ তুমি একটু গান গায়ে শোনাও আমার ভিউয়ারদেরকে। না থাক ভাই, আমার হচ্ছে গিয়ে কি হবে জানো,
এই গান কই শুনলা? আমি রাস্তায় শুনছিলাম আজকে হ্যাঁ। এই জন্যই তো বলবি। আল্লাহ, ফাহিমের ইয়েটা ভিজে গেলে। তো আমার মুখ ক্লিন করা ডান। আমি যে ঠান্ডার মধ্যে এত বড় একটা উদ্যোগ নিছি, এইটার জন্য তোমাদের উচিত। আরে কাকে নাকি? আরে ভাতিজা তুমি নাকি? জান্নাতুলিরা আপু লাইফ ক্লিয়ার না? আপু লাইফ ক্লিয়ার তো? এই যে আমি, হাই। লাইফ কি ক্লিয়ার আছে? তোমার ভয়েস তো অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ তাসমিয়া আপু। এন্ড এই টাওয়ালটা কেউ নোংরা ভাইবো না, এটার মধ্যে অনেক ফাউন্ডেশন লেগে আছে, দ্যাটস ওয়াই এটার কালারটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, সাদা জিনিস এই কারণে আমার দেখতে ইচ্ছা করে না মাঝের মধ্যে, বা সাদা আমার ফেভারিট। হ্যাঁ, সো দেখো ফার্স্ট ইউজ করলাম আমরা হচ্ছে গিয়ে থানাকা পলিশটা। এটার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে মালাই মাসাজ ক্রিম। অ্যান্ড এটার মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে, এটার স্মেলটা আমার এত ভালো লাগে, ট্রাস্ট মি। এটা খুবই খুবই মানে কি বলবো, তোমার যদি মনে নাও চায় স্কিন কেয়ার করতে, এটার স্মেলটা তোমাকে স্কিন কেয়ার করতে বাধ্য করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আমি একটু বারবার এপাশ ওপাশ করতেছি বিকজ আমি বারবার বেসিনে হচ্ছে মুখটা ধুচ্ছি। কিছু জানতে চাই না, মন ভাঙা ভালো কথা না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে ব্রাশটাকে ক্লিন করি। আচ্ছা, বংশালের এইটা হচ্ছে আমাদের মালাই মাসাজ ক্রিমটা। এইটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এটা মূলত তোমার স্কিনটাকে শুধুমাত্র ইয়ে করবে না, ডিপলি ক্লিন করবে না, এই মালাই মাসাজ ক্রিমটা তোমার স্কিনটাকে ব্রাইটেন আপ করবে। স্কিনের হচ্ছে গিয়ে ডার্ক স্পটস, ডার্ক যে স্পটসগুলো থাকে ফেসের, পিগমেন্টেশনগুলো থাকে। অ্যান্ড এটার হচ্ছে ফ্লেভারটা কিছুটা ম্যাঙ্গো টাইপের ফ্লেভার, মানে স্মেলটা আমরা যারা হচ্ছে গিয়ে ইয়ে খাই না, ম্যাঙ্গোর ফ্লেভারের আইসক্রিম খাই, একেবারে সেম স্মেলটা, পুরাই সেরকম। অ্যান্ড এটা আমার খুবই ফেভারিট। আমি হচ্ছে গিয়ে আইসক্রিম আলাদাকে দেখলেই সবসময় একটা আইসক্রিম দিতে বলি, সেটা হচ্ছে এটার ভিতরে ভ্যানিলা, ম্যাঙ্গো আর হচ্ছে স্ট্রবেরি, তিনটা মিক্স করে দেন আমার ওই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। এই যে কিছুদিন আগে টিএসিতে গেলাম তখনও খেয়ে আসছি, তো এটার স্মেলটা কিছুটা এরকম আসে। অ্যান্ড আই জাস্ট লাভ দিস স্মেল। এটা হচ্ছে তোমার খুবই ভালোভাবে স্কিনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করে। যারা হচ্ছে স্কিনে প্রচুর পরিমাণে মেকআপ নাও বা পার্লারে যাওয়ার মতো কোনো টাইম হয় না, আর পার্লারে যাওয়া আসলে আমি সাজেস্টও করি না, আমি নিজেই কখনো পার্লারে টাইম ওয়েস্ট করি না, মানি ওয়েস্ট করি না, সত্যি কথা যেটা, আমার ভালো লাগে না। হইতে পারে একটু সেলফ প্যাম্পারিং ভালো কথা, বাট নিজেকে প্যাম্পার করার মজাই আলাদা। আমি আবার একটু এরকমই পার্সন, আমার নিজেরটা আমার নিজের করতে ভালো লাগে না। আমি যখন পার্লারে যাই তখন হচ্ছে কি ওরা এত জোরে জোরে ফেসের মধ্যে ডলতে থাকে আর চোখটা বন্ধ করে রাখে। মানুষ বলে না যে প্যাম্পার করে আসে, আমার মনে হয় যে আমি সাফোকেট ফিল করতেছি, বুঝছো? এই কারণে হচ্ছে গিয়ে আমি পার্লারে যাই না। আর ওরা কি প্রোডাক্ট ইউজ করে না করে এই জন্য হচ্ছে আমার ভালো লাগে না। তো আমার নিজের ফেসে মানে কি বলতেছি ভাই, ফেসিয়ালটা নিজেই করি বাসায়। তো এইটা হচ্ছে তোমার একেবারে স্কিন ব্রাইটেনিং ফেসিয়াল, যেটা ধরো ইনস্ট্যান্ট রেডি করে ফেলে তোমার স্কিনটাকে। সেটা কীভাবে? ফার্স্টে তুমি একটা পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছ, অ্যান্ড এই কিটটা দিয়ে জাস্ট তুমি একটাবার ফেসিয়াল করো, ইনস্ট্যান্ট চেঞ্জ দেখতে পারবা। আর এটা আমি না, তোমরা নিজেরাই বলো, যখন ফেসিয়ালটা শেষ হয় তোমরা নিজেরা অলওয়েজ বলো যে আপু তুমি এই ফেসিয়ালটা করার সাথে সাথে স্কিনটা মানে একদম ব্রাইট অ্যান্ড গ্লোই লাগে অনেক। থ্যাংক ইউ তাসমি আপু। আচ্ছা, তোমাদের কি কষ্ট লাগে বলো তো কমেন্ট করতে? কমেন্ট না করলে কেমনে হবে? এই ঠান্ডার মধ্যে আমি হাতগুলাকে ঠান্ডা বানায় আর আমি পুরো ফেসিয়াল করতেছি, আর তোমরা একটু কম্বলের নিচে ঢুকে কমেন্ট করতে পারতেছো না। আপু আজকে কই থেকে দেখাবো? আমি বেসিনের সামনে দাঁড়ায় আছি, এই আমাদের রান্নাঘরের সাইডে। সেটাকে ভালো মতো ম্যাসাজ করতে হবে তোমার। একদম ট্রাই করবা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ম্যাসাজ করার। এটা তোমার স্কিনের যে ডেড সেলসগুলো আছে, ডেড সেলসগুলোকে রিমুভ করবে, তারপরে পিগমেন্টেশনটাকে কমাতে সাহায্য করবে, স্কিনটাকে ব্রাইটেন আপ করবে। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে গিয়ে এখন আসবে না হাজার ডাকলো। তাসফি তুমি গান শুনবা বাবু? কি গান শুনবা বলো? এই যে আমাদের দূরে কে যেন কষ্টের গান শুনতেছে, বুঝছোস? এই গান যে চলতেছে, একটু পরে কি করবে ফেসবুক আমাকে, আমি লাইফ থেকে চলে যাবো। আমার লাইফটার মধ্যে আমার ফোনটা অনেক দুষ্ট,
দূর দূরান্তের সব সাউন্ড ক্যাচ করে নিয়ে আসে। এত জোরে কথা বলি তারপরও সে ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যাচ করে ওস্তাদ। আপু এটা হচ্ছে মালাই মাসাজ ক্রিম, এটা হচ্ছে 1 থেকে 1.5 মিনিটস পর্যন্ত ইউজ করো। আপু বললেন না আপনার বাসা? আপু আমি হচ্ছে পুরান ঢাকার। আপু ভাইয়া কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সো এটা যখন মাসাজ করতেছো, অ্যান্ড এটা হচ্ছে তোমার যারা খুবই ফুডি, আর ফুডি না আসলে আমরা মেয়েরা আইসক্রিম টাইসক্রিম সবাই মোটামুটি পছন্দ করি, তো তোমার এটা আইসক্রিমের মতো ফিল হবে, এত বেশি টেস্টি একটা স্মেল এটার। আর আজকে আমার লাইভ দেখে যারা অর্ডার করবা, লাইভের পরে লাইভের স্ক্রিনশট দিয়ে লাইভ চলাকালীন অর্ডার করতে পারো, তোমাদেরকে 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ফুল ফেসিয়াল কিটটার উপরে। আমার হাত পুরো জমে যাচ্ছে, আমি একটু ফেসটা এখন ক্লিন করব। দেখো একটু পর হচ্ছে এটাকে ওয়াশ করে ফেলি। Wait a second. আমি এখন হচ্ছে সেকেন্ড স্টেপ ফলো করছি আমাদের ফেসিয়াল কিটের। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটার চেঞ্জটা তুমি এখনই দেখতে পারবা। সেকেন্ড স্টেপ একটা করে স্টেপ যাবে আর আমাদের স্কিনের চেঞ্জ আসবে, ঠিক আছে? আপুরে শীত তো করতেছে, আমি বললাম আমার হাত জমে আসতেছে। আমার বিশেষ করে ঠান্ডা লাগে হচ্ছে আমার হাতের মনে হয় কি যে সব জমে যাচ্ছে, আর পা হচ্ছে অনেক, আল্লাহ মনে হচ্ছে সান্টা ক্লজ না, আমার হাত পা সহজে ইয়ে হয় না। প্রাইস কত আপু? প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1200 টাকা পুরো কিটটা, যেটা তুমি পুরো মাসে হচ্ছে মিনিমাম মানে 6 বার তো ফেসিয়াল করতে পারবাই। হ্যাঁ, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা, মানে 1200 টাকা তুমি প্রায় 6টা-7টার মতন ফেসিয়াল পাচ্ছ। আর এইটা হচ্ছে তুমি আমার লাইভ দেখে যদি অর্ডার করো সেক্ষেত্রে 1000 টাকা, মানে 1000 টাকা। আমাকে হচ্ছে কয়েকদিন পর পর ভিডিওস ইনবক্স করে, ও তোর ফ্যান, ওকে নিয়ে কিছু বলে দে। আল্লাহ, সুইটিকে আমি চিনি না, সুইটির আইডি কি? আচ্ছা দোস্ত, তোকে আমি নক দিব ভাবতেছি অনেক দিন ধরে, বাট আমার না টাইমই মানে এলোমেলো হয়ে যায়, রাত হয়ে যায়, তখন চিন্তা করি এত রাতে নক দিব। আমি তোকে একটা কারণে নক দিতাম। হাই সুইটি, কি অবস্থা, কেমন আছো? আমি তো ভাবছি আমাকে সবাই ভুলে গেছে, বাট স্টিল তোমরা আমার ভিডিও দেখো, সেই জন্য অনেক অনেক থ্যাঙ্কস। সো এই যে হচ্ছে কি আমার লিপসটা একটু স্ক্রাবিং করি। হ্যাঁ কি বলো? কারণ হচ্ছে চামড়াটা উঠায় আমি একটা স্ক্রাব ইউজ করব, যেটা আমার পুরো ফেসকে এক্সফোলিয়েট করবে এবং আমার লিপসকেও এক্সফোলিয়েট করবে। সো তোমরা হচ্ছে আমাকে ভ্যাকিউমটা ইউজ করতে দেখছো নাকের আশেপাশে, বাট আমার ব্ল্যাকহেডস হোয়াইটহেডস খুব কম ছিল মাশাআল্লাহ, কারণ আমি হচ্ছে এখন যেটা করতেছি রিসেন্টলি সপ্তাহে একবার করে হচ্ছে এই ফেসিয়াল কিটটা ইউজ করার ট্রাই করি। আর এই ফেসিয়াল কিটটা কিন্তু পার্লার টাইপের ফেসিয়াল না, যেটা হচ্ছে তুমি মাসে একটা বা 15 দিন একটা করতে পারবা। এটা হচ্ছে তুমি রেগুলার ইউজ করতে পারবা, মানে প্রতি সপ্তাহে ইউজ করতে পারবা। জান্নাতুল ইরা আপু হাই আপু, কালকে বললাম না পিওনি সেটার মিলানি গর্জেসের নাম, মিলানি গর্জের সাথে মিল নাই, তুমি একটু দেখো ভালো মতো। আমি বিবাহিত মেয়েদের ছেলে খুঁজে দেই না, আমাকে নখ দিবা না রাতে, যা উষ্টা মারবো। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের আরেকটা, আমি বিশ্বাস করো আমার জাস্ট হাত একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। তা আমাদের কি কি ইউজ করা হয়েছে আমি একটু বলি তোমাদেরকে, আরেকবার রিপিট করি। আমরা হচ্ছে ফেসিয়াল কিট ইউজ করতেছি, এখানে 4টা স্টেপে হচ্ছে আমাদের ফেসিয়ালটা হবে। ফার্স্ট অফ অল আমরা থানাকাজি পলিশটা এটা ইউজ করলাম, দেন আমরা মালাই মাসাজ ক্রিমটা ইউজ করলাম, অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে ইউজ করার পরে আমরা হচ্ছে ফেসটাকে স্ক্রাবিং করব, মানে এক্সফোলিয়েট করব। সো এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটার, যেটা হচ্ছে আমাদের কি বলে এক্সফোলিয়েটারটা কোথায়, এই যে এটা হচ্ছে একটা ফেস প্যাক এবং এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটার। কিভাবে? এটার মধ্যে হচ্ছে তোমার ফেসে যখন তুমি রাখবা, এটার দানাগুলো খুবই একদম ছোট ছোট দানা। তো এটা যেটা হবে তুমি যখন ইউজ করবা, ইউ আর ডুইং টু মাচ গুড ইন দিস প্রফেশন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা এখন আমরা ফেসে ইউজ করব। এটা যেটা করে আমাদের স্কিন দিয়ে, এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে এবং আমাদের স্কিনের যে ডেড সেলসগুলোকে আছে এগুলাকে সব সরাই দিবে, আর আমাদের ব্ল্যাকহেডস হোয়াইটহেডসগুলো আস্তে আস্তে রিমুভ করবে। পাগলের দল কই থেকে আসে? আপনি যেখান থেকে আসছেন আমিও সেখান থেকেই আসছি, আলহামদুলিল্লাহ। সো এইটা হচ্ছে আমাদের থানাকার
একটা ফেস প্যাক, যেটা আমাকে রাখতে হবে। নর্মালি কি হয়, এক্সফোলিয়েটরগুলো আমরা ইউজ করার সাথে সাথে স্ক্রাবিং করে জাস্ট রিমুভ করে ফেলি, বাট এটা আমাদেরকে বানায় তারপর ইউজ করতে হবে। আমি লাইভে আসার আগে কি কি যে হয় জানো, লাইভে আসার আগে গেল কারেন্ট, এমনিতে উঠতে মন চাচ্ছে না, তার মধ্যে কারেন্ট চলে গেল, তার মধ্যে আবার হচ্ছে গিয়ে আমি ইয়েটা কোথায় রাখছিলাম, যে রোজ ওয়াটারটা কই জানি পড়ে গেছে, খুঁজে পাই না। কালকে রাতে ইউজ করছি, কালকেই হচ্ছে গিয়ে কোথায় একটা পড়ে গেছে, পরে হচ্ছে গিয়ে খুঁজে বের করলাম। আমি একটু বেশি করে বানায় নিব। অ্যান্ড প্রতিটা প্রোডাক্টের ভিতরে তোমরা একটা অ্যাপ্লিকেটর ইউজ করার ট্রাই করবা, কোনোভাবেই হচ্ছে গিয়ে আপু এগুলা দিলে কি হয় একটু পরেই দেখতে পারবা কি হয়। এটা হচ্ছে ফেসিয়াল কিট, এটা সব বয়সের আপুরাই করতে পারবে, ঠিক আছে? কিভাবে অর্ডার করবা? অর্ডার করার জন্য যেটা করতে হবে, বিউটি কেয়ারের ফেসবুক পেজটা মেনশন করা আছে, সেখানে ইনবক্স করতে হবে, হ্যাঁ? আর যারা অর্ডার করতে চাচ্ছ আজকে রাতের মধ্যে আমার লাইভ দেখে যারা অর্ডার করবা তাদেরকে কিন্তু 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আমি আজকেও আম্মুর বেসিন টেসিন সব মাখায় দিয়ে যাচ্ছি, হু হা। সো আমি হচ্ছে গিয়া স্প্রে করতেছি এটার ভিতরে রোজ ওয়াটারটা, অ্যান্ড ইটস মাই ফেভারিট। আমার রোজ ওয়াটার টোনার খুবই ভালো লাগে, আমার স্কিনের জন্য খুবই ভালো রোজ ওয়াটার টোনারটা। আমি আবার সব টোনার ইউজ করতে পারি না, ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে, তারপর আমি এটা ইউজ করতে পারবো। এন্ড আমার স্কিনের তো 12টা বেজেই আসছে কয়দিন ধরে, তোমরা খালি বলতা না মাঝখানে তোমার স্কিনটা আপু এত স্মুথ এত ভালো, দেখো আমার স্কিনে কি হয়েছে, স্কিনের মধ্যে কি হয়েছে দেখছো? এইটা হচ্ছে তোমার স্কিনের পুরা এক্সফোলিয়েটর, একটা এক্সফোলিয়েট করবে আর কি তোমার স্কিনটাকে, ব্লাড সার্কুলেশন বাড়াবে, তোমার স্কিনটাকে ব্রাইট করবে। এটা পুরাটাই হচ্ছে এটা ব্রাইটেনিং ফেশিয়াল, সো এই কারণে এটা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই হচ্ছে তোমাকে ব্রাইটেন আপ করবে। যেমন থানাকা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। এটার মধ্যে আরেকটু আমাদের লাগতেছে, সেটা একটু আর এটা হচ্ছে পুরা অর্গ্যানিক প্রোডাক্ট, এখানে হচ্ছে কোনো প্রকারের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। তো তুমি হচ্ছে গিয়ে নির্দ্বিধায় ইউজ করতে পারো। আর যারা হচ্ছে গিয়ে টিনেজার আপুরা আছো, টিনেজার আপুরাও কিন্তু এই পুরা ফেশিয়াল কিটটা একটা ট্রাই করে দেখতে পারো। মাঝখানে কয়দিন স্কিনের উপরে এত ইয়ে হয়েছে আমার। আপু ঢাকায়, হ্যাঁ ঢাকায় অনেক ঠান্ডা, বাইরের কাহিনীও শুনতেছি যে অনেক ঠান্ডা পড়ছে, বাট ঢাকায়ও পড়ছে। আমার কাছে ঠান্ডা ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু খালি একটাই কষ্ট, আমার হাত আর পাটা না ঠান্ডাই হয়ে থাকে, একটু যদি গরম হইতো। লিপস এরিয়াটা ম্যাসাজ করা যায়, ঠিক আছে? সো আমি যেহেতু কথা বলতেছি এখন করব না, মানে লিপসের আমি লাগাই মাঝের মধ্যে হচ্ছে গিয়ে এটাকে ডলা দিই, বাট আমি যখন এটাকে ফেসে ম্যাসাজ করবো তখন হালকা করে লিপসটা ইয়ে করে নিব। অ্যান্ড এটা যখন ইউজ করবা কিপটামি করে ইউজ করবা না, কারণ এটা একটু হেভি করে লাগাইতে হয়, মানে একটু ভারী করে লাগাইতে হয়। অ্যান্ড এটা শুকাইতে আমরা হচ্ছে গিয়ে বডি কেয়ার অ্যান্ড স্কিন হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে বিউটি কেয়ারের একটা হেয়ার অয়েল ইউজ করতেছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওদের হেয়ার অয়েলটা, শ্যাম্পুটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যেটা শ্যাম্পুটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট। লাইক তোমার যদি অনেক বেশি স্ক্যাল্প অয়েলি হয়ে থাকে, যেহেতু এটা হচ্ছে গিয়ে অর্গ্যানিক একটা শ্যাম্পু, তো আমার হচ্ছে ওইটা আমার স্ক্যাল্পের জন্য ভালোই ওয়ার্ক করছে ওইটা। আপু আমার পরা টপসটা এটা কোনো একটা পেজ থেকে নিয়েছিলাম, বাট আপাতত আমার খেয়াল নাই যে কোন পেজ থেকে নিছি। এরকম কয়েকটা টপস আমার নেওয়া হয়েছে, সেই 2020 থেকে তোমাকে ফলো দিয়ে রাখছি। লিপি আপু থ্যাংক ইউ। দেখ না কোথায় কোথায় লাগে না, এখানে দিতেছি না, খালি যেখানে দিছি ওইখানেই দিয়ে যাচ্ছি। এই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে ফাউন্ডেশন দেওয়া যায়, এই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে মানে ইয়ে করা যায়, ফেস মাস্ক ইউজ করা যায়। আচ্ছা এটার মেয়াদ কতদিন? আচ্ছা আমি আপাতত এটাকে এভাবে লাগায় রাখি, এটা আমি ক্লিন করে রাখতে হবে। আপু মেয়াদ কতদিন মানে এটা তোমার একেবারে 1 মাসের মধ্যে ইউজ করে শেষ করতে হবে, ঠিক আছে? যদি তুমি কিনো এটাই বেটার, মুখ খুলে 1 মাসের মধ্যে ইউজ করে শেষ করে ফেলবা।
কারণ এগুলো হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট, এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কোনো প্রকারের হচ্ছে গিয়ে কেমিক্যাল জাতীয় কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় না। সো এটা এতদিন ভালো থাকবেও না যদি তুমি অনেক দিন লাগা ইউজ করো। আর এটা হচ্ছে সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার করা অনেক ভালো, ভালো একটা রেজাল্ট পাবে তাহলে। অ্যান্ড আমি হচ্ছে এটাকে ফেসে রাখবো কিছুক্ষণ। এটা হচ্ছে থানাকা স্যাফরন থানাকা প্যাক। সো এইটা যেটা করে, এটার হচ্ছে গিয়ে তোমার স্যাফরন যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করে, থানাকারও সেম আমাদের স্কিনের ব্রাইটনেস বাড়ায়, আমাদের সান ট্যান কমায় এবং আমাদের স্কিনটাকে এটা এক্সফোলিয়েট করবে। সো যেহেতু এখানে ছোট ছোট কিছু বিডস রয়েছে, এটা আমি হচ্ছে ফেসে কিছুক্ষণ রাখবো, দেন হচ্ছে আমি ফেসটাকে ভিজায় হচ্ছে এটাকে এক্সফোলিয়েটটা করবো, মানে কিছুক্ষণ মাসাজ করবো যাতে আমার ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং আমার স্কিন থেকে ডেড সেলসগুলো রিমুভ হয়। ব্যবহার করার আগে কি এগুলো ফ্রিজ করতে হবে না? ফ্রিজ করতে হবে না আপাতত, যেহেতু ঠান্ডা। যদি গরমের দিন হয় সেক্ষেত্রে ফ্রিজে রাখলে প্রোডাক্টগুলো ভালো থাকে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। সো আমি যেটা করি, যখন গরম আসে তখন এগুলোকে ফ্রিজের মধ্যেই রাখি। ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে প্রোডাক্ট তুমি ফ্রিজে রাখতেছো ফ্রিজে রাখার ট্রাই করবা, ফ্রিজ থেকে বের করে রেখে দিবা না, তাহলে না প্রোডাক্টটা কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, ফ্রিজের প্রোডাক্ট ফ্রিজেই রাখা ভালো, মানে ইউজ করে আবার ফ্রিজেই রাখবা। অনেকে আছে ফ্রিজে রাখে আবার পরে হচ্ছে গিয়ে আলাদা বের করে রেখে দেয়, ভুলে যায়। সো এটা আমি বলে রাখলাম। তো এটা এখন ফেসে থাক, আমি তোমাদেরকে একটু ওদের অয়েল নিয়ে কথা বলি। আমাদের বিশেষ করে হচ্ছে ওদের এই হেয়ার অয়েলটা, এটা হচ্ছে আমাদের মাস্ট হ্যাভ একটা হেয়ার অয়েল। ওদের হেয়ার কম্বোটা পুরা মানে আমি কি বলবো, একবার একটা বোম। হ্যাঁ, সো এইটা তোমরা জাস্ট ওদের পেজটা ভিজিট করলে বুঝতে পারবা। আর এই হেয়ার অয়েলটা আমার কাছে এত ভালো লাগছে, ইটস নন স্টিকি। এটা হচ্ছে তোমার হেয়ার গ্রোথটাকে বাড়াবে অ্যান্ড তোমার হেয়ারটাকে সিল্কি রাখবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেক হেয়ার অয়েল আছে হেয়ারে দেওয়ার পরে না শ্যাম্পু করার পর যেতে চায় না, বাট এই হেয়ার অয়েলটা খুব দ্রুত হচ্ছে শ্যাম্পু করার পর চলে যায় মাথা থেকে। অনেক বেশি মানে মাথার চুল হচ্ছে অনেক বেশি তেলতেলা লাগে না। অ্যান্ড স্ক্যাল্প যাদের অনেক বেশি অয়েলি তাদের জন্য কিন্তু ওই যে নন স্টিকি হেয়ার অয়েলগুলো ইউজ করাটাই বেটার। তো এই হেয়ার অয়েলটা কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের সমন্বয়ে তৈরি, যেটা তোমার হেয়ারটাকে হচ্ছে গিয়ে একদম ঘন করতে অ্যান্ড লম্বা করতে সাহায্য করবে। আর তোমার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, লাইক তোমার যদি জেনেটিক্যাল কোনো ইস্যু থাকে বা হরমোনাল কোনো ইস্যু থাকে বা তুমি যদি স্ট্রেসড হও, সেই ক্ষেত্রে অনেক সময় হেয়ার ফল হইতে পারে। সেটার জন্য অবশ্যই একটা ডক্টর ভিজিট করবা যে তোমার কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। যেমন অনেকের থাইরয়েড থাকতে পারে, অনেকের প্রেগন্যান্সিতে মানে প্রেগন্যান্সির পরে হচ্ছে গিয়ে হেয়ার ফলটা বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের বডিতে কিন্তু এটা কোনো একটা ভিটামিনের অভাবেই এটা হচ্ছে। সো অবশ্যই আগে ডক্টর চেক করায় দেন হচ্ছে হেয়ার অয়েল ইউজ করার ট্রাই করো, কারণ হেয়ার অয়েল আমাদের চুলকে ভালো রাখে, গোড়াটাকে মজবুত করে ঠিকই, বাট তোমার যদি ভিতর থেকে মানে বডির ভিতরেই যদি তোমার কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পৃথিবীর যত হেয়ার অয়েল ইউজ করো না কেন কাজে দিবে না। আর আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সব থেকে বেশি হেয়ার ফল একটা কারণেই হচ্ছে আমাদের মেয়েদের শরীরে ভিটামিন ডি এর অভাব পড়ে যায়। আমরা অনেকে হচ্ছে গিয়ে তোমার কি বলে করি না, ভালো মতো ডক্টর চেক আপ করাই না, আমরা অনেক বেশি স্ট্রেস থাকি, রাত জাগি। সো এই সব কারণে কিন্তু আমাদের হেয়ার ফল অনেক বেশি, যেটা আমাদের মা খালাদের মধ্যে ছিল না আগে একটা সময়, বা আমাদের দাদিদের সময়টা ছিল না। এখন কিন্তু হেয়ার ফলের মাত্রা অনেক বেশি, ছেলে মেয়ে সবারই। সো আগে তোমাকে হচ্ছে কি স্ট্রেস ফ্রি থাকতে হবে, অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা কম করতে হবে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে। অ্যান্ড হেয়ার অয়েল যেটাই ইউজ করো না কেন, তোমাকে প্রপার হেয়ার কেয়ার মেনটেন করে হেয়ারটাকে মানে ভালো রাখতে হবে। যেমন তুমি যদি শুধুমাত্র মাথায় তেল দিলা, তুমি ভালো একটা শ্যাম্পু ইউজ করলা না, তাহলে কিন্তু হচ্ছে না। সো যারা হচ্ছে ভালো একটা শ্যাম্পু, ভালো একটা হেয়ার অয়েল খুঁজতেছি, ইউ গাইস ক্যান গো ফর দিস হেয়ার অয়েল। অ্যান্ড অলসো ওদের হচ্ছে শ্যাম্পুটা আমি একটু দেখাই। এই যে ওদের শ্যাম্পুটা, যাদের রেগুলার বাইরে যাওয়া হয়, ভাইয়া বা আপু যারা যারা রেগুলার বাইরে যাও, যাদের হেয়ারের যে স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি, এটা রেগুলার ব্যবহার করলেও তোমার চুলের কোনো ক্ষতি হবে না। বিকজ এটা 100% ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে পুরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, আর এটার মধ্যে কোনো প্যারাবেন সালফেট কোনো কিছু ব্যবহার করা হয়নি, যার কারণে তোমার হেয়ার ফল মানে কি বলে, শ্যাম্পু বেশি ইউজ করলে অনেক সময় হয় না হেয়ার ডিহাইড্রেটেড হয়ে যায় পুরা মাথার ত্বক, এরকম কিছু হবে না। আর আমাদের যাদের স্ক্যাল্প, বিশেষ করে আমার হেয়ার স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি, সো দেখা যায় কি আমি যদি সালফেট প্যারাবেন যুক্ত ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, আমার কিন্তু অনেক ফ্রিজি হয়ে যায় চুল, যেটা আমি আগে বুঝতাম না। আগে আমার চুল অনেক ফ্রিজি হইতো, এটার কারণ হচ্ছে আমার মাথার চুল হচ্ছে মাথার ত্বক হচ্ছে খুব অয়েলি, যার কারণে চুল হচ্ছে এত পরিমাণে শ্যাম্পু করতাম, তো শ্যাম্পু করতে করতে না হেয়ারের যে সফটনেসটা সেটাই চলে গেছিলো। আপু ঘাড় ফর্সা করার জন্য কি ব্যবহার করবো? আপু ঘাড় ফর্সা করার জন্য ঘাড়ের অনেক সময় আমাদের এখানে ট্যান পড়ে যায়, আবার অনেক সময় হচ্ছে গিয়ে স্বাস্থ্য বেড়ে গেলে ঘাড় আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে। এটা হচ্ছে কিন্তু তোমার ওজন কমাতে হবে। তুমি যদি ডক্টর দেখাও, আমার আম্মুর এই প্রবলেমটা আছে, ঘাড়ের এখানে হচ্ছে
হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে ওভারওয়েট হয়ে গেলে তোমার ঘাড়টা কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হতে থাকে। আর স্কিন ডিজিজ থাকলে, যেমন স্কিনে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম থাকলেও হইতে পারে। বাট তুমি যদি রেগুলার সানস্ক্রিন ব্যবহার করো, স্ক্রাবিং করো, এক্সফোলিয়েট করো, জিনিসটা কিন্তু কম থাকবে। আর এই যে ফেশিয়াল কিটটা, এটা কিন্তু তুমি ফেস এবং গলা ইউজ করবা। আমি আর ভাই আজকে গলা ইউজ করতেছি না, আমি জাস্ট ফেসই ইউজ করতেছি। তো এই হচ্ছে আমাদের হেয়ার অয়েল, যেটা তোমার হেয়ার ফল কমাবে। এবং আমি বলে দিচ্ছি যে সব কিছু মেনটেন করে কিছু যদি না করো কোনো কাজই হবে না। তো এটা আমাদের হেয়ার অয়েল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেয়ার শ্যাম্পুটা। অ্যান্ড একটাবার হচ্ছে তুমি ট্রাই করে দেখতে পারো, অ্যাটলিস্ট এই হেয়ার অয়েলটা হলেও ট্রাই করে দেখতে পারো, বিকজ আমার 100% মনে হয় যেটা তোমাদের খুব ভালো লাগবে। আপু স্কিন অনেক পাতলা, রগ দেখা যায়, কি করব? স্কিন পাতলা যেহেতু তুমি রেগুলার হচ্ছে ভালো ময়শ্চারাইজার সানস্ক্রিন ব্যবহার করো। আর স্কিন পাতলা হলে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের বেটার নাইট ক্রিমটা। এটা খুবই হেভি একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে তোমার স্কিনের জন্য, যেটা স্কিনকে একটু হলেও মানে কি বলে, স্কিনকে একটু হলেও ভালো করার ট্রাই করবে, এটা রিপেয়ার করতে হেল্প করবে। আর অবশ্যই সানস্ক্রিন মাস্ট। যাদের স্কিন পাতলা হয়ে গেছে, সানস্ক্রিন ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? সানস্ক্রিন আমাদের সবার জন্য, বাট যাদের স্কিন অনেক বেশি পাতলা হয়ে গেছে, তোমরা দিনের বেলা ঘরে থাকো, বাইরে থাকো, যেখানেই থাকো, সানস্ক্রিন কিন্তু ইউজ করবা। তো এখন হচ্ছে আমার আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের হেয়ার মাস্কটা। সো এটা মূলত পুরো হেয়ার কেয়ার রুটিন যারা মেনটেন করো তারা হয়তো জানো আমাদের হেয়ার কম্বোতে কি কি থাকতে হয়। একটা ভালো শ্যাম্পু, একটা ভালো হেয়ার অয়েল, এবং অবশ্যই ভালো একটা হেয়ার স্পা মাস্ক, হ্যাঁ, যেটা তোমার হেয়ারগুলোকে সফট রাখবে, শাইনি রাখবে এবং একেবারে ট্যাঙ্গেল ফ্রি রাখবে। তো এটা হচ্ছে ডিপ কন্ডিশনার বলতে পারো। এটা তোমরা রেগুলার ইউজ না করে সপ্তাহে 2বার বা 3বার ইউজ করতে পারো, পুরো হেয়ারে দিয়ে শ্যাম্পু করার পরে ভেজা চুলের পানিটা নিংড়িয়ে দেন হচ্ছে তুমি এটা ইউজ করবা। অ্যান্ড এটা হচ্ছে তুমি 20 মিনিট রাখবা, স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? স্ক্যাল্পে ব্যবহার না করে তুমি হেয়ারে ইউজ করবা। তো এটা তোমার হেয়ারের ফ্রিজিনেসটা কমাবে, হেয়ারটাকে সফট, শাইনি অ্যান্ড সিল্কি করবে। আর এই হচ্ছে আমাদের 3টা প্রোডাক্টের একটা কম্বো। তো এই যে আমাদের কম্বোটা দেখতেছো, এটা হচ্ছে গিয়ে আমার তরফ থেকে একেবারে আমি হাইলি রিকমেন্ড করতে পারি তোমাদেরকে যে ট্রাই করে দেখতে পারো। বেটার স্কিনটা প্রেগনেন্সিতে, হ্যাঁ আপু প্রেগনেন্সিতে ইউজ করা যাবে। শশী হাসান আপু, অর্গ্যানিক প্রোডাক্ট সবসময় প্রেগনেন্সিতে ইউজ করতে পারবেন, কারণ অর্গ্যানিক আমি বলেই দিই, এটা আমাদের যে বেটার নাইট ক্রিমটা, এটার মধ্যে হচ্ছে কোকো বাটার, শিয়া বাটার কিন্তু প্রেগনেন্সিতে আমরা বেলিতেও ম্যাসাজ করি, ঠিক আছে? তো কোকো বাটার, শিয়া বাটার, তারপর হচ্ছে স্যাফরন, তারপর হচ্ছে এটার মধ্যে ভিটামিন ই, এরকম আরও অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে পুরোপুরি অর্গ্যানিক। তো এটা কোনো প্রকারের ক্ষতি করবে না, সেটা ইউজ করতে পারবেন প্রেগনেন্সিতেও। আমার ফেস শুকাই গেছে, হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে ম্যাসাজ করবো। ভালো হয়েছে আজকে একটু টাইম নিয়ে আমি স্কিন কেয়ারটা করলাম। কথা বলতে বলতে আমার ঠান্ডা চলে গেছে, আমার এখন আর ঠান্ডা লাগতেছে না। রে পানি ঠান্ডা। সো ফার্স্ট এটাকে ভিজায় নিতে হবে আমাদের স্কিনটাকে, দেন আমরা এটা ম্যাসাজ করে তারপর হচ্ছে গিয়ে, আর এটাকে জোরে ডলা দেওয়া যাবে না, ঠিক আছে? এই প্যাকটাকে ফেসে খুব জোরে ডলা দেওয়া যাবে না, জোরে ডলা দিলে কিন্তু স্কিনের 12টা বেজে যাবে। আপু হেয়ার কম্বোটা মাহফুজ আহমেদ আপু একটু কষ্ট করে আমাদের বিউটি কেয়ারের পেজটাকে ট্যাগ করা আছে, ক্যাপশনে দেখেন পেজটাকে ট্যাগ করা আছে, আপনি ইনবক্স করলেই বলে দিবে। আপু মুখ ক্লিন করার পরে কি ইউজ করতে হয়? মুখ যখন তুমি ইয়ে করবা, সোপ ইউজ করবা বা কোনো প্রকার ফেস ওয়াশ ইউজ করবা, অবশ্যই একটা টোনার ব্যবহার করে নিতে হবে, ঠিক আছে? একটা টোনার ব্যবহার করে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিবা। জানাতুলির আপু, আপু কালকে অর্ডার করলে কি কোনো ডিসকাউন্ট পাবো? আশরাফি আপু তুমি কি আসো বিউটি কেয়ার থেকে? যদি থাকো একটু বলে দাও কালকে অর্ডার করলে ডিসকাউন্ট থাকবে কি না। আমার এই হাতটা পুরো বারবার বরফ হয়ে যায়, বাম হাত তো, আমার বাম হাত এমনিতেও মনে হয় একটু কাজ কম করে, বুঝছো? আমার ডান হাত শুধু কাজ করে। সো আমি এটাকে ভালো মতো মাসাজ, এটা যখন মাসাজ করতেছো একটু ক্রিস ক্রস একটু সার্কুলার মোশনে মাসাজ করবা। এটার বিটসগুলা অটোমেটিক্যালি তোমার স্কিনটাকে ভালো মতো এক্সফোলিয়েট করবে। অ্যান্ড স্কিনের যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এটা বোঝাই যায়, যখন স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ে স্কিনটা কেমন যেন হালকা একটু ইয়ে হয়ে যায়। অ্যান্ড আমার নাকের এই 2টা সাইডে প্রচুর 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 হোয়াইট হেডস হয়।
তো এটা কিন্তু আমি আমার লিপসেও ইউজ করে ফেলি, যখন আমি এটা ফেসে ইউজ করি, যখন আমি মাসাজ করি তখন আমি লিপসে ইউজ করে ফেলি। ভুজবন্ধ লাগতেছে আমাকে। টোনার আপু তুমি হচ্ছে আমাদের বিউটি কেয়ারের রোজ ওয়াটার টোনারটা ট্রাই করে দেখতে পারো, রোজ ওয়াটার টোনারটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ডান। ফেসটা স্ক্রাবিং করা ডান, এর থেকে বেশি আর করা যাবে না। এখন এটাকে রিমুভ করে ফেলবো আমরা উইথ দ্য স্পঞ্জ। আম্মু পুরো পানি ফালাই দিছি এখানে। সেটাকে এখন উঠাইতে হবে, আবার নাকের সাইডের গুলো উঠাই। কেমন দেখাচ্ছে আল্লাহ, এই লাইভের স্ক্রিনশট নিয়ে আমারে পুরো ইয়ে করে ফেলা যাবে, বুঝছো না? মুখের মধ্যে গেছে, দেখ। একটা মিনিট দাঁড়াও, আমি ফেসটা ওয়াশ করি। আল্লাহ পানি কি ঠান্ডা, বরফ দেওয়া পানি। বারে থিঙ্কিং যে কালকে আমি শাওয়ার কিভাবে নিব। ডান। দেখছো হোয়াইট কাজল, এত কিছু করতেছি, হোয়াইট কাজল যেতে চায় না। টোনার ময়শ্চারাইজার ইউজ করলে কি কি হয়? টোনার ইউজ করলে তোমার স্কিনটা, এই যে তুমি বারবার ওয়াশ করতেছো, যখন তুমি বারবার সোপ দিচ্ছ, ওয়াশ করতেছো ফেসটা, তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়। হ্যাঁ, তখন হচ্ছে যেটা হয়, টোনারটা দিলে তোমার পিএইচ ব্যালেন্সটা মেনটেন হয়, তোমার পোর্সগুলো শ্রিঙ্ক হয়, পোর্স বড় হয়ে যায় না। আর ডিপলি স্কিনটা ক্লিন করার জন্য, পোর্সগুলোকে ক্লিন রাখার জন্য টোনার ইউজ করা হচ্ছে মাস্ট, ঠিক আছে? আর ময়শ্চারাইজার ইউজ করলে তোমার স্কিনটা নারিশ থাকে, ময়শ্চারাইজ থাকে। স্কিন দেখো না অনেক রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। স্কিন ভালো রাখতে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করতে, স্কিনটাকে ভালো রাখতে, স্কিনে হাইড্রেশন দেওয়ার জন্য, স্কিনটা যাতে একা একা ডিহাইড্রেটেড না হয়ে যায় ভিতর থেকে, সেই জন্য টোনিং ময়শ্চারাইজিং মাস্ট। আমার খুব ঠান্ডা লাগতেছে। আমার এখন যেটা করতে হবে, লাস্ট স্টেপে হচ্ছে আমরা ক্রিস্টাল জেলটা ইউজ করব আমাদের। ইটস আ ম্যাজিক, ঠিক আছে? এটা আমার খুবই ফেভারিট, বিশেষ করে গরম দিনে। ঠান্ডার দিনে দিলে আরও বেশি ঠান্ডা লাগে, বাট বিশ্বাস করো গরমের দিনে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এটা দিয়ে ফ্যান চালু করে ফ্যানের নিচে শুয়ে থাকতে কি যে মজা লাগে, মনে হয় যে মুখের মধ্যে এসি ছাড়ছি, বুঝছো? মানে এসি ফিট করছি চেহারার মধ্যে, এরকম ফিল হয়। খুবই সুদিং। এটা আমি একটু হাত দিয়েই অল্প করে উঠায় পুরো ফেসে ইউজ করব। আল্লাহ কি ঠান্ডা। হ্যাঁ, স্কিন অলরেডি গ্লো করতেছে। অ্যান্ড এই ফেশিয়ালটা করতে তোমার মিনিমাম হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম দিতে হবে। আধা ঘন্টা তো মাস্ট, কারণ হচ্ছে আমি তো কথা বলতে বলতে করতেছি। আধা ঘন্টাই লাগে, 1 ঘন্টা লাগে না। এখন হচ্ছে আমাদের ক্রিস্টাল জেলটা দিচ্ছি। এটার কাজটা কি আমি বলি। এটার কাজটা হচ্ছে তোমার স্কিনের পোর্সগুলোকে একটু মিনিমাইজ করে, যে একটু আগে স্ক্রাবিং করলাম, পোর্সগুলোকে এটা মিনিমাইজ করবে, এবং এটা হচ্ছে স্কিনের গ্লোটাকে বাড়াতে সাহায্য করে, স্কিন এটা হাইড্রেশন দেয়। অ্যান্ড স্কিনটাকে দেখবা এটা ইউজ করার পরে যখন আমি এটা রিমুভ করবো ফেস থেকে, এটা একটা গ্লোয়িং মাস্ক বলতে পারো, ঠিক আছে? ওরা এটার নাম দিছে যদিও ক্রিস্টাল জেল, তো এটা হচ্ছে পুরো একটা গ্লোয়িং মাস্ক টাইপের। আইডির নাম কি দিয়েছে? আমি শুধু চেয়েছি তোমায়। উফ, নাইস নেম। কই পান আপনারা এসব নাম এত সুন্দর সুন্দর?
এখানে একটা বাবু আছে আশেপাশে, সে মেবি নতুন নতুন আব্বু বলা শিখছে, এই যে ডাকতেছে। আমি কিন্তু ফেসে পানি দেওয়া না, ঠিক আছে? এটা হচ্ছে একটা আমাদের ক্রিস্টাল জেল। সো আমি আরেকবার একটু দেখে দিচ্ছি, আমাদের ফেশিয়াল কিটটা আজকে যারা অর্ডার করে দিবে লাইভ দেখে তারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে। আমাদের 1200 টাকার যে ফেস কম্বো, এটা হচ্ছে বিউটি কেয়ারে। আমার স্ক্রিনশট দিয়ে বা আমাদের লাইভ দেখে যারা ইনবক্স করবে তাদের জন্য কিন্তু 200 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, সরাই ফেললাম। আমাদের এটা হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ, তুমি জাস্ট এটা একবার পারচেস করে দেখো। আমি তো ইউজ করলাম তোমাদের সামনে, এটা আমার সপ্তাহে একবার করে ইউজ করা হয়। আর আমি চেষ্টা করি যখনই ইউজ করার লাইভে এসেই করার। আমি 1 সপ্তাহে ইউজ করি বা 2 সপ্তাহে ইউজ করি, আমি লাইভে এসে ইউজ করার ট্রাই করি সবসময় তোমাদের সামনে। সো তোমরা দেখতেই পারবা এই মাসে কিন্তু অলমোস্ট আমি হচ্ছে গিয়ে লাস্ট মান্থে ইউজ করেছিলাম, তাও আবার লাস্টের দিকে, আর এই মান্থে আবার ইউজ করলাম। অলমোস্ট 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আবার ইউজ করলাম এটা। সো ইয়া, এই হচ্ছে স্কিন। আপাতত এটা ভিতরে যাইতে থাক, মানে অ্যাবজর্ব হইতে থাক। আমি তার মধ্যে তোমাদেরকে আরো কিছু প্রোডাক্ট শোকেস করে দিচ্ছি। এগুলো সম্পর্কে জাস্ট আমি ডিটেল বলে দিব আমাদের কিছু প্রোডাক্ট সম্পর্কে। খুব বেশি কিছু বলবো না, কারণ আপাতত আজকে আমরা স্কিন কেয়ারে যেটা মানে ফেশিয়াল কিট অ্যান্ড হচ্ছে আমাদের হেয়ার অয়েল, সেটার ব্যাপারেই তোমাদেরকে বলার ছিল। আর হেয়ার অয়েলটা যেদিন আমি দুপুরে যদি ইউজ করি, যেহেতু আমি হেয়ার অয়েল পুরো সারা রাত রাখতে পারি না মাথায়, আমি দুপুরে ইউজ করার ট্রাই করি। সো আমি দুপুরে ইউজ করলে তোমাদেরকে জানাবো, মানে ইউজ করার সময় অবশ্যই লাইভে আসবো। আপু যারা নেল এক্সটেনশন করে তাদের নেল কতদিন স্টে করে? আমি যতটুকু জানি 1 মাস, বা হ্যাঁ এরকমই 1 মাস। বাট কি দরকার, নামাজ হয় না তো 1 মাস। আমার নখ অনেক বড় হয়, অটোমেটিক্যালি অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আমার পায়ের নখ হাতের নখ খুব দ্রুত বাড়ে। এটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ব্রাইটেনিং একটা প্যাক, এটা আমার খুব পছন্দের। অ্যান্ড ওদের হচ্ছে ব্রাইডাল যে ক্রিমটা আছে, ওদের 2টা ক্রিম আছে, একটা বেটার নাইট ক্রিম, একটা হচ্ছে ব্রাইডাল ক্রিম। সো আমি বেটার নাইট ক্রিমটাই বেশি ইউজ করি ব্রাইডালটার চাইতে, অ্যাজ আমার স্কিনে খুব বেশি স্পটস নাই। যাদের স্কিনে অনেক বেশি একনা স্পটস আছে তারা এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ব্রাইডাল ক্রিমটা, অ্যান্ড আই জাস্ট লাভ দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের একদম যারা একটু আগে বললা যে স্কিনে ছোট 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 পিম্পল হয়, তাদের জন্য এটা খুব ভালো ওয়ার্ক করবে। এটা হচ্ছে আমাদের গ্লো বুস্টিং সিরাম, এটা খুব ভালো লাগে ইউজ করতে। অ্যান্ড আমি হচ্ছে ওদের বডি প্যাকটাও তোমাদেরকে দেখা দিচ্ছি, যখন শাওয়ার নিবা। বডির কেয়ার করা অনেক বেশি দরকার। আপাতত আমি বডিতে কিচ্ছু দিব না, বিকজ আমার অনেক ঠান্ডা লাগতেছে। আপাতত কিচ্ছু দিব না, এখানে বক্সে করে রাখছি আপাতত তোমাদের দেখানোর জন্য। অ্যান্ড এই হচ্ছে আমাদের প্রোডাক্ট 2টা, ঠিক আছে? একটা হচ্ছে বডি স্ক্রাব আর একটা হচ্ছে আমাদের বডি ব্রাইটেনিং প্যাক। এটা মূলত আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করবে এবং ব্রাইট করবে, সানট্যান কমাবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে বডিটাকে স্ক্রাব এক্সফোলিয়েট করতে হেল্প করে ডেড সেলস রিমুভিং এর জন্য, এবং তোমার স্কিনে যে ছোট ছোট র্যাশ থাকে সেগুলোও রিমুভ হয়ে যাবে। সো এই বডি কম্বোটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অ্যান্ড ইনবক্স করে দিতে হবে তোমাদেরকে তাদের পেজে, বিউটি কেয়ারের ফেসবুক পেজটাতে। অ্যান্ড যেহেতু এখন অনেক ঠান্ডা ভাই, আমি খুব কম কি বলে কম ইউজ করতেছি প্রোডাক্টগুলো, বিকজ আমার প্রচুর ঠান্ডা লাগতেছে এখনই। তো বুঝতেছো যে শাওয়ার নেওয়ার সময় আমরা অনেক তাড়াহুড়া করে শাওয়ার নিয়ে চলে আসি। তো এটা হচ্ছে কি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অলরেডি আমাদের। অ্যান্ড আমি আমার ফেভারিট প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখন, দিস ওয়ান। এটা আমার অনেক ফেভারিট। এটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে এটাকে কি করতে হবে জানো? এটাকে আমাদের রিমুভ করে নিতে হবে অবশ্যই। এটা কিন্তু স্কিনে দিয়ে তোমরা হচ্ছে 30 মিনিট রাখবে। বাট এখন যদি আমি 30 মিনিট এভাবে দাঁড়ায় থাকি, আমি আর টিকতে পারবো না। সো আমার যেটা করতে হবে, এটাকে এখন রিমুভ করে ফেলতে হবে স্কিন থেকে। আমাদের যে বিউটি কেয়ার হেয়ার কম্বোটা আছে, একটা হলেও ট্রাই করে দেখতে পারো। লাইক অনলি হেয়ার অয়েলটাই হলেও তুমি ট্রাই করে দেখতে পারো। আর শুধুমাত্র হেয়ার অয়েল ইউজ করলে হবে না, তোমার হেয়ার কেয়ার রুটিনটা প্রপারলি মেনটেন করতে হবে। যেমন অনেকে আছে পুরা তেল দিয়ে চুপচুপা করে রাতের বেলা টাইট করে চুলগুলাকে বেঁধে রাখে, তাদের হেয়ারের যে গোড়াটা এটা কিন্তু নরম হয়ে যায়। সো তোমার হেয়ার ফল আরো বেড়ে যাবে। তো হেয়ার অয়েল দিয়ে আমি মনে করি 30 মিনিটের বেশি রাখার কোনো দরকার নাই, বা 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা হাইয়েস্ট 1 ঘন্টা, এর বেশি রাখবা না হেয়ার অয়েল মাথায়। আর যখন হেয়ার অয়েল মাসাজ করো, নখ দিয়ে মাসাজ করবা না, আঙুল দিয়ে মাসাজ করবা। অ্যান্ড হেয়ার অয়েল মাসাজ করার পরে হালকা করে হাত দিয়েই চুলগুলোকে আস্তে আস্তে ছাড়ায় দেন একটা ছোট খোপা করে রাখবা হেয়ারের মধ্যে।
রাবার ব্যান্ড না ইউজ করে জাস্ট হালকা করে একটা খোপা বা ছোট ক্লাচ ক্লিপগুলো হয় না, ক্লিপ দিয়ে একটা খোপা করে রাখবা। বেশি টাইট করে চুল বাঁধবা না হেয়ার অয়েল মাসাজ করার পর। হেয়ার অয়েল দেওয়ার পরে চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াবা না, ঠিক আছে? তারপরে হচ্ছে শ্যাম্পু করো যারা, শ্যাম্পু করার পরে অবশ্যই ট্রাই করবা একটা ডিপ কন্ডিশনার ইউজ করতে, যাতে তোমার হেয়ারে জট কম লাগে, হেয়ারটা ভাঙে কম, আর হেয়ারটা হচ্ছে নারিশড থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে যেটা করতে হবে, তুমি রুমে এসে জাস্ট হচ্ছে চুলটাকে হালকা শুকানোর পরে তারপরে হচ্ছে ব্রাশ করবা। অবশ্যই সিরাম অ্যাপ্লাই করবা, এটা যে কোনো সিরাম হইতে পারে। সো সি আমার ফেস, আমি তো এটা রিমুভ করে ফেলছি, কি পরিমাণে গ্লো করতেছে। হ্যাঁ, এখন লাস্ট স্টেপে আমার স্কিন কেয়ার, যেটা রাতের স্কিন কেয়ার, একবারে সেরে ফেলি, চলো। স্কিনটা খুব লাল হয়ে আছে এই জায়গাটা, এটা কবে ঠিক হবে? সেটা আমার রোজ ওয়াটার টোনার, এটাকে জাস্ট স্প্রে করব। এটা হচ্ছে তোমার পোর্সটাকে মিনিমাইজ করবে, যেহেতু এটা একটা টোনার অ্যান্ড এটার মধ্যে হচ্ছে রোজ ওয়াটার প্লাস হচ্ছে মিন্ট এক্সট্রাক্ট আছে, যার কারণে ফেসটা ঠান্ডা লাগে বেশি, স্কিনটাকে সুদিং অ্যান্ড কামিং রাখে, প্লাস হচ্ছে এটা তোমার পোর্স মিনিমাইজ করে। অ্যান্ড এটা ইউজ করার সাথে সাথে মনে হয় কি জানো, স্কিন অনেকগুলা পানি খাইছে, মানে স্কিনটা অনেক হাইড্রেটেড লাগে। ইউজ করার সাথে সাথেই তুমি ফিল করতে পারবা। আর এটা হচ্ছে সেফ, যেহেতু এটা রোজ ওয়াটার হচ্ছে সবার জন্য সেফ মোটামুটি। হ্যাঁ, যাদের হচ্ছে শুধুমাত্র রোজে অ্যালার্জি আছে তাদের বাদ দিয়ে। নেক্সট ডে আই এম গোনা ইউজ দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের গ্লো বুস্টিং সিরাম। এটার ইনগ্রিডিয়েন্টের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে, এটার মেইন ইনগ্রিডিয়েন্টগুলো আমি তোমাদের একটু বলি। কিসে ঠান্ডা, আল্লাহ পাগল হয়ে যাবো রে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে তোমার কি বলে গোল্ড ফ্লেক্স আছে, তারপর এটার মধ্যে হচ্ছে আমাদের অরেঞ্জ পিল আছে, দেন এটাতে হচ্ছে অ্যালোভেরা জেল, তারপরে তোমার হচ্ছে ভিটামিন সি, তারপর এটার মধ্যে ইউজ করা হয়েছে কি বলে এটাকে ল্যাভেন্ডার অয়েল, টি ট্রি অয়েল, সব কিছুর কম্বিনেশনে হচ্ছে গিয়ে আমাদের সিরামটা তৈরি করা হয়েছে, যেটা আমাদের স্কিনের ছোট ছোট র্যাশ, তারপর আমাদের মানে বড় বড় পোর্সগুলোকে এটা মিনিমাইজ করে, স্কিনের ছোট ছোট র্যাশগুলোকে এটা আস্তে আস্তে ফেড আউট করে অ্যান্ড স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে। স্কিনটা, এটা সত্যি কথা, যেটা তুমি হচ্ছে জাস্ট এটা এক সপ্তাহ ইউজ করলে বুঝতে পারবে যে স্কিন অনেক গ্লোই হচ্ছে আস্তে আস্তে। স্কিনে মনে হয় যে একটা তোমার স্কিন বাট বেটার স্কিন, এরকম একটা ব্যাপার চলে আসে স্কিনের মধ্যে। সো আমি যেহেতু বিউটি কেয়ার স্কিন কেয়ারটা শুরু করছি, তারপর থেকেই তোমরা আমাকে এই কমপ্লিমেন্টটা মাশাল্লাহ অনেক দিচ্ছ, যে আপু তোমার স্কিন আবার আগের মতো অনেক গ্লো করতেছে। মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম, সো অসুস্থ থাকার পর স্কিনটা এত ডাল হয়ে গেছিল, এত বেশি ডাল হয়ে গেছিলো, আমাকে দেখলে মনে হতো আমি অসুস্থ, অনেক অসুস্থ। সবাই খালি জিজ্ঞেস করতো আপু কি হয়েছে কি হয়েছে। সো আমি সিরামটা ইউজ করতেছি। ঠান্ডা, অনেক ঠান্ডা। লাস্ট স্টেপে আমি হচ্ছে আমাদের বেটার নাইট ক্রিমটা ইউজ করব, which one is my most favorite product from Beauty Care, আমার বাটার নাইট ক্রিম এটা। অ্যান্ড এটা হচ্ছে কি অ্যামেজিং একটা ক্রিম, যারা ইউজ করতে চাও একটা নাইট ক্রিম, আমাকে যারা খালি জিজ্ঞেস করো নন্দিনী আপুকে, বুঝলাম না, আমার নাম তো নন্দিনী না, আমার নাম আছে ভাই একটা। তো এইটা হচ্ছে আমরা এখন ইউজ করবো, আমি একটু বেশি করে ইউজ করতেছি, একটু বেশি করে ইউজ করে রাখবা স্কিনের মধ্যে, অনেক বেশি ইউজ করবা না, মোটামুটি বেশি ইউজ করবা, নাহলে আবার তোমরা সবাই কিরিম আপা ভাববে। আপা তুমি কোন টোনার ইউজ করতে বললা? এই টোনারটা,
এটা স্কিনটাকে হাইড্রেটেড করে, নারিশড করে, স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করে এখন যে ক্রিমটা দিচ্ছি। প্লাস হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করে। হ্যাঁ, তোমার স্কিনে ছোট ছোট তিল থাকলে ওই তিলগুলোকে আস্তে 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 এটা ফেড আউট করে। যাদের হচ্ছে মেস্তার প্রবলেম আছে, মেস্তাটা কিন্তু সহজে যেতে চায় না, মেস্তা একেবারে কিন্তু পড়েও না, একেবারে চলেও যায় না। সো মেস্তাটা একেবারে না গেলেও এটা এই ক্রিমটা ব্যবহার করলে মেস্তাটা অনেক লাইট হবে। হ্যাঁ, অনেক লাইট হবে। আর আমার নাকের এখানে লাল হয়ে এখনো আছে, রক্তটা যাচ্ছে না। এবার ইউজ করছিলাম। আর যদি চাও যে তোমার স্কিন থেকে একবারে ইয়েটা চলে যাক, এটাকে কি বলে, মেস্তাটা আস্তে আস্তে একবারে ভালো মতো চলে যাক, তারা হচ্ছে আমাদের ব্রাইডাল ক্রিমটা ইউজ করতে পারো। আর এটা শুধুমাত্র এটা যারা প্রেগন্যান্সি স্টেজে আছে তারা ইউজ করতে পারে। এই যে স্কিন কেয়ার করছো কালকে সকালে, দেখো স্কিন, হ্যাঁ আমি জানি, ইটস ট্রু। এই যে স্কিন কেয়ার করছি, আমি যদি কালকে সকালে ফেসটা ওয়াশ করে তোমাদেরকে দেখাইতে পারতাম, মানে স্কিনটা আমি যখন ধুবো কালকে সকালে উঠে, স্কিনটা পুরা মনে হবে যে চাঁদের আলো হয়ে গেছে, মানে ঢাকায় ভাষায় চাঁদের আলো হয়ে গেছে, এত বেশি ব্রাইট লাগে স্কিনটা। নাও আই এম গোনা ব্রাশ মাই আইব্রোজ। আইব্রোগুলো সাদা সাদা হয়ে গেছে, একটু ক্রিম লাগছে। So yeah, that's all for today. আচ্ছা আমি একটু না ইয়েটা ইউজ করি, বাটারটা ইউজ করি, বডি বাটারটা। হ্যাঁ, বডি বাটারটা একটু দিয়ে ঘুমাই আজকে, বিকজ হাত পা অনেক বেশি ড্রাই। এই যে আমাদের বডি বাটার, এটার কাজ হচ্ছে স্কিনটাকে ব্রাইট করা অ্যান্ড স্কিনটাকে নারিশড করা। ঠিক আছে, এটা আমি কি দিয়ে উঠাইতেছি ভাই, আমার তো নখ অনেক বড় বড়, করিস না খবরদার। কালকে যে কাজ করছি, আম্মু আমারে মনে হয় যে এই বেসিনটা পরিষ্কার করছে আর আমারে খালি বকছে, বুঝছো। ফাউন্ডেশন দিয়ে পুরো বেসিন ভরায় ফেলছি, আমি ভাবছি পানি দিলেই তো চলে যাবে। কালকে অনেক অকাজ হয়েছে আমার সাথে, আমার সাদা পায়জামাটা পুরা নষ্ট হয়েছে। সেই বডি বাটারটা আমি ইউজ, এটা কিন্তু গ্রিসি না, সো এটা তোমরা সব ওয়েদারে ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা গ্রিসি না, বাট দেখো স্কিনটা কি পরিমাণে চকচক চকচক করতেছে। ঠিক আছে, এটা স্কিনটাকে একদম গ্রিসি করে না। সো আমি এটা এখন ইউজ করবো একটু হাতে, অ্যান্ড রুমে যখন যাবো তখন একটু পায়ে ইউজ করবো, যেহেতু ঠান্ডা হয়ে গেছি। এই যে বেশি করে ইউজ করতে হবে। এটা হচ্ছে বডি বাটার আমাদের। আর স্কিন এক্সফোলিয়েট করবা। ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে শুধুমাত্র ফেসের যত্ন নাও, স্কিনের যত্ন নাও, অনেকে তো অনেক গর্বের সহিত বলে আমাকে এত কিছু করা লাগে, স্কিন কেয়ারই করি না, আবার আসছে হাত পায়ের যত্ন। তোমার যত্ন তুমি নিবা, তোমাকে তোমার ভালোবাসতে হবে। ঠিক আছে, তোমার হাত পায়ের যত্ন, তোমার চেহারার যত্ন অন্য কেউ নিয়ে দিবে না। সো এটা হচ্ছে গিয়ে একটা সেলফ লাভ বলতে পারো। যারা নিজের টেক কেয়ার করে, নিজের স্কিনের জন্য বা নিজের ফেসে, নিজের হাত পায়ের উপর একটু টাইম দেয়, এটা হচ্ছে সেলফ লাভ। ঠিক আছে, তুমি যদি নাই করো তার মানে তুমি তোমার নিজেকে ভালোবাসো না। সেটা নিয়ে তো প্রাউড করার কিছু নাই। আমি আমার নিজেকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি আমার স্কিন কেয়ার করি, আমার হেয়ার কেয়ার করি, আমার হাত পা বডি সব কিছুর কেয়ার করি। আপু বেশি করে দিতে হবে। হ্যাঁ বেশি করে, আল্লাহ কি বলো আপু, এই যে দেখো অনেকগুলো লাগাইছি। একটুখানি লাল বানায় ঘুমায় যাব, যদিও ডিনার করি নাই। আমি কালকে একটা কাজ করব না, ফেস ওয়াশ করে একটা ভিডিও আপলোড করে দিব না কালকে। যারা আজকের লাইভটা দেখছো, কালকের ভিডিওটা দেখে তারা একটু হলেও বুঝতে পারবে আর কি, যে স্কিনের ডিফারেন্সটা কি। আল্লাহ আমার কমেন্ট পোস্ট হয় না নাকি? আল্লাহ তোমার কমেন্ট এখন পোস্ট হইলো, ট্রাস্ট মি। এই যে এখন পাইলাম। আপু বলো না আমাকে কোন টোনার ইউজ করলে। আচ্ছা তোমাকে টোনারটা আমি আরেকবার দেখাই যাচ্ছি। আইব্রোটা একটু ক্লিন করি, আইব্রোর ভিতরে ঢুকছে।
সো এই ছিল আমাদের স্কিন কেয়ার। অবশ্যই এই ব্রাইডাল এটা হচ্ছে আমাদের ফেশিয়াল কিট। এই ফেশিয়াল কিটটা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো যারা আমাকে ট্রাস্ট করো। মানে আমি আমার উপরে নিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে খুব ভালো একটা ফেশিয়াল কিট। নর্মালি তো তোমরা পার্লারে গিয়ে বা হচ্ছে গিয়ে মার্কেটে গিয়ে অনেক দামি দামি ফেশিয়াল কিট ইউজ করে দেখছো, বাট এখানে 4টা প্রোডাক্ট তুমি 1000 টাকাতে পাচ্ছ, যেটা তুমি অলমোস্ট 6 থেকে 7 বার ইউজ করতে পারবা চোখ বন্ধ করে। সেটা একটা ট্রাই করে দেখতেই পারো তোমরা। এটা আজকের লাইভ থেকে যারা অর্ডার করবে তারা কিন্তু 1200 টাকা এটা রেগুলার প্রাইস, বাট তোমাদের জন্য আজকে হচ্ছে 1000 টাকা, মানে 200 টাকা ডিসকাউন্ট করে দিস অলরেডি। সো ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমি আজকে শেষ স্কিন কেয়ার করে পুরো টায়ার্ড হয়ে গেছি, এতক্ষণ ধরে দাঁড়ায় আছি। বাট একদিক দিয়ে ভালো হয়েছে, কি বলতো, আমার হাত পা এমনিও ঠান্ডাই থাকে, গরম হয় না। বাট এই যে দাঁড়ায় দাঁড়ায় স্কিন কেয়ারটা করলাম না, আমার ভালোই লাগতেছে, একটু ঠান্ডা কম লাগতেছে। হেয়ারে কালকে তেল দিব। চুলের অবস্থা দেখছো? যারা খালি বলো আপু তোমার হেয়ার তো অনেক সুন্দর, পাখির বাসা আমার চুল, মোটেও সুন্দর না। সেই ছিল আমাদের আজকের লাইভ। অ্যান্ড এই হচ্ছে আমার স্কিনের কন্ডিশন আপাতত। কালকে ওয়াশ করার পর পুরো একদম চকমকো চকমকো করবে স্কিনটা। টোনারটা দেখালে না, টোনারটা দেখাই নাই। ওয়েট 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 সো দিস ইজ দ্য টোনার। এইটা হচ্ছে টোনার, স্ক্রিনশট নিয়ে নাম, এখন চলে যাবো কিন্তু। ওকে, হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সো এই ছিল আমার স্কিন কেয়ার। আই হোপ তোমাদের আজকের এই লাইফটা তোমাদেরকে উপকার করবে। কি করলা দেখি নাই, আচ্ছা সমস্যা নেই, এখন চলে যাব। স্কিন কেয়ার করছি, আজকে ফেশিয়াল করলাম, তো এখন চলে যাব। কালকে যদি পসিবল হয়, আমার যদি মনে থাকে, আমি ফেস ওয়াশ করে তোমাদেরকে একটা ফুটেজ দেখাবো না, একদম রোদের আলোতে গিয়ে। তো আজকের লাইফটা এখানেই শেষ করছি। আজকের প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে হয় অবশ্যই লাইভ দেখে অর্ডার করে দিও। অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।